কারবালার শিক্ষা, জালিম এবং জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। যারা জালিম, যারা জুলুম করে অন্যায়ভাবে পাবলিকের উপরে, তাদের কখনো পরিণাম শুভ হয় না, যেমন পরিণাম এজিদের শুভ হয় নাই। এজিদের পরিণাম হয়েছে অত্যন্ত বেইজ্জতি, অপমানজনক। এজিদের শরীরটা, ইমাম হুসাইনকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তার চাইতে বেশি তার শরীরটা টুকরা টুকরা করে ক্ষতবিক্ষত করে কুত্তার মতো, প্রাণীর হায়নার মতো তাকে জাহান্নামে পৌঁছায় দেওয়া হয়েছে। সুতরাং জুলুম বা জালেম ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, এজিদ টিকে থাকতে পারে নাই, সাদ্দাত টিকে থাকতে পারে নাই। কারবালা মহকুমের শিক্ষা হলো, যারা এভাবে অন্যায়ভাবে জুলুম করবে, সাধারণ পাবলিকের উপরে জুলুম করবে, তাদের পরিণাম শুভ হবে না। এটা ব্যবস্থা আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ আছেন। আল্লাহ বলছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন। আমি দিয়া, ক্ষমতা দিয়া, শক্তি দিয়া, পাওয়ার দিয়া আমি পরীক্ষা করি, কুদরতির সিসি ক্যামেরা লাগিয়ে আমি চেয়ে থাকি তোমাদের আমলটা কেমন হয়। যদি আমল ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, এজিদ মার্কা হয়, তাহলে তোমাদের পরিণাম এজিদ, নমরুদ, হামানের মতো হবে। কখনো তোমরা ইজ্জতের মালিক, সম্মানের মালিক হতে পারবে না। এটা মুহররম হুসাইন আসল নেই, মার গিয়ে এজিদটা। তোমরা যে আচরণ করছো, আমাকে এখানে 150, 200, 1000 চিঠি দিয়ে আমন্ত্রণ করে কারবালা এনে আমার সাথে তোমরা আছে বেয়াদবি করছো, ঠিক কি না ভাই? আজকে সেভাবে আমি আসিনি, আমাকে আনা হয়েছে, আমন্ত্রণ দেওয়া হয়েছে আমাকে। আজ তোমরা আমাকে মনে করছো সাধারণ মেহমান, আমি আসিনি, আমাকে আসতে বাধ্য করা হয়েছে। সিটির পর সিটি দিয়েছ কুফাবাসী। আজকে কি আচরণ ইমাম হুসাইনের জন্য, তার আহলে বাইতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ আমার রিজিকে কি ছিল? মুকদ্দর মে হে হাউজ কাউসার কা পীনা, মে প্যাসা নেহি হো পিলায়া গয়া হো। আরে ফুরাতের পানি তো কি পানি! ইমাম হুসাইনের আহলে বাইতের জন্য হাউজে কাউসার প্রস্তুত আছে। হাউজে কাউসার যার জন্য নির্ধারিত, তাকে ফুরাতের পানি আজকে পান করতে দেওয়া হচ্ছে না। আমি হুসাইন আহলে বাইতের জন্য মৃত্যুর পরেই হাউজে কাউসারের পানি জান্নাতে ইমাম হুসাইন তার নানা বরাদ্দ করবেন। এটা আজকে কি আচরণ করা হচ্ছে একজন জান্নাতি যুবকদের সর্দারের সঙ্গে? খুব দুঃখ করে তিনি আজ এটা বলেছেন। পুরো গজলটা আপনারা শুনতেছেন। ইমাম হুসাইন সত্যের উপর ছিল, ইমাম হুসাইন সত্যের উপর আছে। ইয়াজিদ মিথ্যার উপর ছিল, কিন্তু সাময়িকভাবে ইয়াজিদ জয়লাভ করেছিল। তখন মনে হয়েছিল ইয়াজিদের শক্তি সেরা, ইয়াজিদই হচ্ছে হক, ইয়াজিদই হচ্ছে সত্য। এরকম মনে করে কেউ আনন্দ মিছিল করেছিল, বাজি ফুটিয়েছিল, উল্লাস করেছিল। হুসাইনের আহলে বাইত শেষ হয়ে গেছে, কিন্তু আসলে কাতলে হুসাইন, হুসাইনের কতলের মাধ্যমে হুসাইন মরে নাই, মর গিয়ে यजीदটা, यजीদের বাচ্চা মরে গেছে। ইসলাম জিন্দা হতা হয়, ইসলাম চিরজীবন লাভ করেছে। হার কারবালা কি বাত, কারবালার ইতিহাস, কারবালার যুদ্ধের পরে চূড়ান্তভাবে यजीদের নয়, হুসাইন এবং আহলে বাইতের হকের সত্যের বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে এখান থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ নিজের অধিকার, নিজের দাবি, নিজের রাইট আদায় করার জন্য সংগ্রাম করবে, এটাই স্বাভাবিক। কিন্তু জয়লাভ করবে আল্লাহ আছেন, যারা হকের উপর আছে তাদের পথে। 2 নম্বর হচ্ছে কারবালার শিক্ষা, জালিম এবং জুলুমের পরিণতি কখনো ভালো হয় না। যারা জালিম, যারা জুলুম করে অন্যায়ভাবে পাবলিকের উপরে, তাদের কখনো পরিণাম শুভ হয় না, যেমন পরিণাম এজিদের শুভ হয় না। সত্য কথাকে আমরা বুঝি।